হ্যালো স্টুডেন্টস, তো এই ভিডিওতে আমরা আলোচনা করছি ক্লাস 10th এর এক্সারসাইজ নাম্বার 9.1 কোয়েশ্চেন নাম্বার 13। ওকে, তো 13 নাম্বার কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের, সমুদ্র পৃষ্ঠ থেকে 75 মিটার উঁচু একটি লাইট হাউসের শীর্ষ থেকে, ওকে এখানে রয়েছে একটা লাইট হাউস দেখতে পাচ্ছ তোমরা। তো লাইট হাউসের দৈর্ঘ্য বা উচ্চতা হচ্ছে কি 75 মিটার। তো এটার শীর্ষ থেকে কি বলেছে, দুটো জাহাজ রয়েছে, ঠিক আছে। জাহাজের অবনতি কোণ যথাক্রমে 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি দেখা গেল। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ শিপ 1 আর এটা ধরে নিই আমরা কি শিপ 2। ওকে, তো দুটো জাহাজ দেখা গেল এখানে। আর যেগুলো অবনতি কোণ, একটা হচ্ছে 45 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। যদি জাহাজ দুটি লাইট হাউসের একই দিকে থাকে, দেখতে পাচ্ছ লাইট হাউসের এই পাশেই রয়েছে দুটোটা জাহাজই, এবং একটি অপরটির ঠিক পিছনে থাকে, একটা আরেকটার পিছনেই রয়েছে, তবে তাদের মধ্যবর্তী দূরত্ব কত, অর্থাৎ এখান থেকে এখান এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত হবে সেটাই আমাদের বের করতে হবে। ওকে, তো দেখো অবনতি কোণ থেকে আমাদের উন্নতি কোণ বের করতে হবে, তাহলেই আমরা অঙ্কগুলো করতে পারবো। তো দেখো এই অ্যাঙ্গেলটা যদি 45 হয়, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত হবে, 45ই হবে। এটাকে বলা হয় অন্ত একান্তর কোণ। অন্ত একান্তর কোণ কিভাবে হয়, দুটি রেখা পরস্পর সমান্তরাল হলে একটা ভেদক যদি থাকে, তাহলে ভেদকের এক পাশে এই কোণটা এবং অপর পাশে আরেক কোণটাকে বলা হয় একান্তর কোণ বা অন্ত একান্তর। ভিতরে হলে অন্ত হবে, বাইরে হলে বহি হবে, ঠিক আছে, অন্ত একান্তর কোণ বলা হয়। সেম ভাবে এটা যদি 30 হয়, তাহলে এই কোণটাও কত ডিগ্রি হয়ে যাবে, এই কোণটাও হয়ে যাবে 30 ডিগ্রি। ক্লিয়ার সবাই, 30 ডিগ্রি। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ প্রথম কি করব, এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা করব, তারপর বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা করব, করেই আমরা আমাদের আনসারটা পেয়ে যাব। তো তার জন্য নেমিং করে নেব, এখানে লিখব এ, এখানে লিখব বি, এটাকে লিখে নিচ্ছি S1, এটাকে S2 লিখে নিয়েছি, কোনো সমস্যা নেই। তো বাস এখন আমরা সলিউশনে চলে যাব, লিখব সমকোণী সমকোণী ত্রিভুজ এ বি S1 এর ক্ষেত্রে। ওকে, তো এই দুটোর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, টেন কত ডিগ্রি দিয়েছে, 45 ডিগ্রি লিখবো এখন। টেন 45 ডিগ্রি ইকুয়াল টু লম্ব বাই ভূমি, তো লম্ব হয়ে যাবে এ বি, দেখতেই পাচ্ছ তোমরা সবাই, আর ভূমি হয়ে যাবে আমাদের BS1। ওকে, BS1 হয়ে যাবে ভূমি। তো টেন 45 ডিগ্রির ভ্যালুটা কত হবে, 1, আর এ বির ভ্যালু হচ্ছে 75 মিটার, সঙ্গে BS1। ওকে, তো BS1কে আমরা BS1ই লিখবো, কারণ এটার মান এখন আমরা জানি না। আর একে নিচে এক লিখে কোনাকুনি গুণ করে দেব, তাহলে BS1 একে BS1 আর 75 একে 75। ওকে, মিটার লিখতে পারি। এটা এতটুক জায়গার দূরত্ব কত বেরিয়ে এসেছে, বেরিয়ে এসেছে আমাদের 75 মিটারই। ওকে, তো আমাদের বের করতে হবে এই জায়গাটা। এখন আমরা বড় ত্রিভুজটার ক্ষেত্রে করব, যেটার নাম হচ্ছে সমকোণী ত্রিভুজ এ বি সি, সরি সি না, S2। ওকে, তো লিখব সমকোণী ত্রিভুজ এ বি S2 এর ক্ষেত্রে। ওকে, তো এটার ক্ষেত্রে আমরা কি লিখব, টেন 30 ডিগ্রি, দেখতেই পাচ্ছ 30 দিয়েছে, ইকুয়াল টু লিখে নেব আমরা লম্ব অর্থাৎ এ বি বাই ভূমি, ভূমি হচ্ছে BS2। ওকে, এই সম্পূর্ণটা ক্লিয়ার সবাই, এই সম্পূর্ণটাকে আমরা বলবো এটার ভূমি, ঠিক আছে, বড় ত্রিভুজটার ক্ষেত্রে। তো টেন 30 ডিগ্রির ভ্যালু কত হয়ে যাবে, 1/√3, আর এ বির ভ্যালু তো আমরা জানি 75 মিটার ডিভাইডেড বাই BS2। ওকে, তো এখন দেখো এক্ষেত্রে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে পেয়ে যাব BS2 একে BS2 ইকুয়াল টু 75 ইন্টু √3 ইকুয়াল টু 75√3। ওকে, তো এখন দেখো আমরা খুব সহজে এই জায়গাটার মানটা বের করে নিতে পারবো, যে জায়গাটা আমাদের বের করার কথা ছিল এই জায়গাটা। তো প্রথমে
এই জায়গাটা কি, এটা হচ্ছে দুটো জাহাজের মধ্যে দূরত্ব। ওকে, তো লিখে নেব সুতরাং নির্ণয় দূরত্ব হচ্ছে দুটো জাহাজের মধ্যে দূরত্বকে বোঝাচ্ছে। তো সম্পূর্ণটার থেকে যদি আমরা এই জায়গাটাকে মাইনাস করে দিই তাহলেই তো এই জায়গাটা থাকবে নাকি। বি এস টু থেকে যদি আমরা বি এস ওয়ান মাইনাস করে দিই, বি এস ওয়ান মাইনাস করে দিই তাহলেই আমাদের এস ওয়ান এস টু জায়গাটা থাকবে। ওকে, তো দেখো বি এস টুর ভ্যালু কত, বি এস টুর ভ্যালু হচ্ছে 75 রুট ওভার অফ 3। ওকে, মাইনাস বি এস ওয়ান কত, বি এস ওয়ান আমরা অনেক আগেই বের করে নিয়েছি 75, তো এখানে আমরা লিখে নেব 75 আর বাইরে লিখে নেব কি মিটার। ওকে, তো দেখতে পাচ্ছ দুটোতেই দুটো পদেই 75 রয়েছে, তো আমরা 75 কমন নিয়ে নেব এখানে। তো ভিতরে থাকবে কি রুট ওভার অফ 3 মাইনাস 1 মিটার। ওকে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তারপর দেখব কোয়েশ্চেন নাম্বার 14। ওকে,